আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের একটি নতুন ব্লগে। চট্টগ্রামের ব্যস্ততা ফেলে আজ আমরা বেরিয়ে পড়েছি অসাধারণ যাত্রায়। আজকের ভ্রমণ রাউজান থেকে কাপ্তাই, বেরেন্না লেক এবং বার্গি লেক। পাহাড়, নদী, আঁকাবাঁকা রাস্তা আর প্রশান্তি প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার গল্প। সকালের নরম আলোয় রাউজান ছেড়ে রওনা দিচ্ছি আমরা। চারপাশে দৃশ্য পরিচিত, কিন্তু মনে এক অজানা রোমাঞ্চ। ধীরে ধীরে শহরের কোলাহল হারিয়ে যাচ্ছে। এই রাস্তার সবচেয়ে সুন্দর দিক হচ্ছে প্রকৃতি এখানে একদম নিজের মতো করে কথা বলে। সবুজ পাহাড়, ছোট ছোট দোকান আর রাস্তার পাশে বসে থাকা মানুষগুলো সব মিলিয়ে এই যেন এক জীবন্ত ছবি। আমরা এখন আছি চন্দ্রঘোনায়। কর্ণফুলী নদীর তীরে, নদীর পাড়ে সুন্দর প্রাকৃতিক দৃশ্য এই চন্দ্রঘোনায় পাওয়া যায়। পাহাড় এবং সবুজ বনের চারিদিকে পাহাড়ি পরিবেশে চন্দ্রঘোনায় রয়েছে কর্ণফুলী পেপার মিল এবং কর্ণফুলী জুট মিল। কাপ্তাই রাবার ড্যাম বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি চন্দ্রঘোনা থেকে খুব কাছে। দেখছেন কাপ্তাই ন্যাশনাল পার্ক। লোকাল বাজার এবং জনপদে পাহাড়ি এবং বাঙালি সংমিশ্রণের এই এরিয়াতে মানুষজন বসবাস করে। শান্ত পরিবেশ এবং ভ্রমণ ও মানসিক প্রশান্তির জন্য এটি সত্যিই এক আদর্শ জায়গা। সূর্যাস্ত, নদী এবং পাহাড়ের চমৎকার ভিউ এখান থেকে দেখা যায়। পাহাড়ি এবং বাঙালির মধ্যে একটি আদর্শ স্থান হচ্ছে এই কাপ্তাই। যদিও আমরা দেখছি বিভিন্ন সামরিক বাহিনীর উপস্থিতি, আপনারা দেখছেন বিজিবি ক্যাম্প। আসলে এই ক্যাম্পগুলো রাখা হয়েছে বাংলাদেশের বর্ডার কাছাকাছি লোকেশনে হওয়ার জন্য। তো বিজিবির অনেক অপরিসীম অবদান রয়েছে এই জায়গাটায়। দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে গেছি কাপ্তাই। বাংলাদেশের সবচেয়ে সুন্দর লেকগুলোর একটি এই কাপ্তাই লেক। শান্ত, নিরিবিলি, মন ছুঁয়ে যাওয়া এক জায়গা। এই জায়গায় এসে শুধু বসে থাকতে ইচ্ছা করে। এক কাপ চা, ঠান্ডা বাতাস আর প্রকৃতির নীরবতা। এর চেয়ে বড় বিলাসিতা আর কি হতে পারে? ভ্রমণ মানেই দূরে যাওয়া নয়, ভ্রমণ মানেই নিজেকে আবার খুঁজে পাওয়া। এই পথটাই আমাদের শিখিয়ে দেয় সৌন্দর্য খুব কাছ থেকে। প্যানোরামা জুম রেস্তোরাঁ ফেলে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্য বেরেন্না লেকের দিকে। এখান থেকে খুব বেশি দূরে নয় বেরেন্না লেক। পাহাড়ি একাবাঁকা রোড পেরিয়ে যত গভীর বনের দিকে যাচ্ছি ততই মনে হচ্ছে সবুজ বেড়েই চলেছে। আশেপাশে এই সবুজ পাহাড়ের ভেতর থেকে নাকি অনেক সময় হাতি বের হয়ে আসে। হাতিকে এখানে লোকাল মানুষজন মামা ডেকে থাকে। হাতি নাকি খুবই খুশি হয় মামা ডাকলে। তো এখানে এলিফ্যান্ট পাস বেশ কিছু জায়গায় ডিমার্কেশন করা আছে। অনেকে সন্ধ্যার সময় বুঝতে ভয় পান। এলিফ্যান্ট পাস গুলো এই যে এখানে রেড মার্ক করা আছে, অনেক সময় ব্রিজের নিচ দিয়েও এলিফ্যান্ট গুলো পাস করে। তাই যখন গাড়িগুলো এখান দিয়ে পাস করে এলিফ্যান্টের ঝাঁক যখন আসলে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যায়, তখন গাড়িগুলো স্টার্ট বন্ধ করে রাখতে হয়, না হয় বন্য হাতির আক্রমণ করে বসে অনেক সময়। আমরা যতই সামনে অগ্রসর হচ্ছি মানুষের লোকালয় কমে আসছে এবং দেখতে পাচ্ছেন একটি বেইলি ব্রিজ। এই ব্রিজগুলো পার হওয়া সত্যি খুব ঝুঁকিপূর্ণ। তো যখন একটি গাড়ি পাস করে তখন ও পাশ থেকে অপোজিট পাশ থেকে কোনো গাড়ি আসতে পারে না। তো এখানেই আসলে সমস্যা। তো আমরা দেখতে পাচ্ছি কপ্তাই যে জলবিদ্যুতের আহ, এর এলাকাটি সামনেই। তো এখানে অনেক জায়গায় বেশ কিছু লোক ছবি ফটোজেনিক স্পেস করে রাখা হয়েছে। তো মানুষজন নেমে এখানে হয়তো সেফলি ফটোশুট করতে পারেন। তো গভীর বনের ভিতর যতই যাবেন রাস্তা সংকীর্ণ হয়ে আসবে এবং রাস্তা এই যে বেইলি ব্রিজ গুলো পার হতে হবে।
তো আমরা যতই আগাচ্ছি ততই মনে হচ্ছে আমরা ব্যারেন্ডা লেকের খুব কাছে চলে আসছি। আ তো আমরা রাস্তাঘাটের এই ট্রেকিং গুলো পার হচ্ছি খুব সাবধানে। কারণ আমাদের জায়গায়, জায়গায় সাইনপোস্ট গুলো দেওয়া আছে যে এখানে ঝুঁকিপূর্ণ পার্ক। চট্টগ্রাম শহর থেকে কাপ্তাই সড়ক ধরে সরাসরি রাঙামাটির দিকে যেতে হয় ব্যারেন্ডা লেকে। রাস্তার দুপাশে পাহাড় আর গাছপালার দৃশ্যটা মন ভরে দিবে। পথে চাইলে দু এক জায়গায় গাড়ি থামিয়ে চা খেতে পারেন, ছবি তুলতে পারেন। তবে পাহাড়ি রাস্তা হওয়ায় সাবধানে গাড়ি চালানোটা জরুরি। সকালবেলা আমরা রওনা দেওয়ায় মোটামুটি দুপুর 12টা নাগাদ আমরা ব্যারেন্ডা লেকের কাছাকাছি এসে পৌঁছেছি। তবুও রাস্তা মনে হচ্ছে শেষ হচ্ছে না। যদিও আমরা খুব এনজয় করছি। কারণ আশেপাশের সিনারিও গুলো খুবই সুন্দর। এখনো অনেক অজানা জায়গা রয়েছে কাপ্তাইয়ে, যেগুলো প্রকৃতি প্রেমীদের জন্য একদম পারফেক্ট। কাপ্তাইয়ের ভেতরে পাহাড়ি রাস্তা দিয়ে যেতে যেতে মনে হবে যেন ধীরে ধীরে শহর থেকে অনেক দূরে চলে এসেছে। চারপাশে শুধু সবুজ আর প্রশান্তি। আমরা কাপ্তাই লেকের পাশ হয়ে সুইডিশ পলিটেকনিকের রাস্তাটা ধরেছি। এখান থেকে লেক শোরের রোডটা 3 কিলোমিটার। যদিও আমরা এরপরে বাম দিকে ট্র্যাক নিয়ে রাঙামাটি রোডে ঢুকে পড়েছি আসাম বস্তি রাস্তা হয়ে। আমাদের ডেস্টিনেশন ব্যারান্না লেক এবং বার্গি লেকে। কাপ্তাইয়ের অ্যাকচুয়ালি জেলা রাঙামাটি। কাপ্তাই একটা বড় এরিয়া রাঙামাটি ডিস্ট্রিক্টে পড়েছে। তো যত লেকের রিসোর্ট গুলো রয়েছে এখানে সবই আসলে রাঙামাটি অঞ্চলের অধিভুক্ত। পুরো পাহাড়ি পথটা গাড়িতে আরামদায়ক এবং পাহাড়ি দৃশ্যে ভরা। যদিও আপনারা চাইলে কিছু লোকাল সিএনজি রিজার্ভ করে আপ ডাউন করে নিয়ে আসতে পারেন। দেখতেই পাচ্ছেন আসলে আশেপাশে খুব বেশি ট্যাক্সি স্ট্যান্ড পাওয়া যাবে না, তাই অ্যাকচুয়ালি গাড়ি রিজার্ভ করে আসাটাই শ্রেয়। আমরা একটি গাড়ি হায়ার করেছি, যেটির দাম পড়ছে আমাদের আপ ডাউনে 3,500 টাকা। পাহাড়ি ফল, জায়গাটার নাম কি? সোনালী দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম ইক্ষু চাষ প্রকল্প। ওনাদের অনেক কিছু আছে এখানে। এগুলা কি মাইটটা আলু নাকি? কত করে? আর আনারস কত করে জোড়া? বেশি চাইলেন না? ডাব কত করে রাখেন? পাহাড়ি রাস্তাগুলো সত্যি সংকীর্ণ হওয়ায় এবং ওপাশ থেকে যদি কোনো গাড়ি চলে আসে সেই জন্য আমাদের ড্রাইভার সাহেব যথেষ্ট সেফলি ড্রাইভ করছিলেন। ব্যারেন্ডা লেকের অবস্থান কাপ্তাই হওয়ায় এখানে প্রকৃতি প্রেমীদের জন্য ঘোরা অনেক পারফেক্ট প্লেস। আর এখানে যেতে আসলে আমি যতটুকু চিন্তা করেছিলাম রাস্তা ভাঙাচোরা হবে, আমি আসলে শুনেছিলাম, কিন্তু আসলে সেরকম নয়। কাপ্তাই লেক তৈরি হয় 1957 সাল থেকে 1961 সাল পর্যন্ত কর্ণফুলী নদীর উপর। 1962 সালে বাঁধ চালু হলেও এলাকা পানিতে তলিয়ে যায়। সৃষ্টি হয় কাপ্তাই লেক। মূল উদ্দেশ্য ছিল বিদ্যুৎ উৎপাদন, সেচ সুবিধা এবং দেশের অর্থনৈতিক উন্নতি। এটি বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র। এখান থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়। কাপ্তাই লেক তৈরির ফলে প্রায় 54,000 একর জমি পানিতে ডুবে যায়। বহু চাকমা ও পাহাড়ি জনগোষ্ঠী তাদের বসতভিটা ও জমি হারান। অনেক পরিবার বাস্তুচ্যুত হয়ে ভারত ও মায়ানমারে চলে যেতে বাধ্য হয়। এই কারণে কাপ্তাই লেকের ইতিহাস শুধু উন্নয়নের গল্প নয়, বরং এটা একটি বেদনাবিধুর অধ্যায়। এটি বর্তমানে বাংলাদেশে একটি দারুণ পর্যটন কেন্দ্র। মৎস্য সম্পদে সমৃদ্ধ হওয়ায় এখান থেকে প্রতি বছর প্রচুর সরকারিভাবে মৎস্য আহরণ করা হয়। রাঙামাটির সৌন্দর্যের প্রধান আকর্ষণ কাপ্তাই লেক।
পর্যটকদের জন্য নৌ ভ্রমণ, ঝুলন্ত সেতু এবং সুবলং ঝর্ণা ইত্যাদি এটার প্রবেশদ্বার। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ব্যারেন্না লেক ক্যাফেতে প্রবেশ করছি। তো ব্যারেন্না লেক ক্যাফেটি আসলে খুবই সুন্দর পরিপাটি করে সাজানো এবং কিছু দূর এগিয়ে গেলেই আমরা দেখতে পাবো বেশ কিছু দোলনা এবং কিডস জোন। সো ছোট বাচ্চারাও খুব সেফলি এখানে বিভিন্ন রকম খেলাধুলা করতে পারে। আর এই লেকে আপনারা চাইলে নৌ ভ্রমণ করতে পারবেন। লেকের বিভিন্ন স্পট থেকে নৌকাগুলা ভাড়া নিয়ে আপনারা এই দারুণ লেকটি ভ্রমণ করে আসতে পারেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য। নির্ভর করে আপনি কত দূর যাবেন সেটার উপর আসলে এখানে চার্জ করা হয়ে থাকে। যদিও লোকাল মানুষজন এই নৌকাগুলোকে ইউজ করে তাদের এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাওয়ার জন্য। ব্যারান্না নামটি স্থানীয় চাকমা অথবা মারমা ভাষা থেকে এসেছে বলে ধারণা করা হয়। অনেকেই মনে করেন এটি কোনো প্রাচীন পাহাড়ি পাড়ার নাম ছিল। আবার কেউ বলেন শব্দটি অর্থ নির্জন জলাভূমি বা গভীর শান্ত জল। ঐতিহাসিকভাবে দলিল খুব বেশি না থাকলেও এই নামটি মৌখিক ইতিহাস এবং স্থানীয়রা এটি ব্যবহার করেন প্রজন্ম থেকে প্রজন্ম। ব্যারেন্না লেক ভ্রমণ শেষে আমাদের পরবর্তী গন্তব্য বার্গি লেক রিসোর্টে আমরা আমাদের জার্নি স্টার্ট করি। বার্গি লেক ভ্যালি কাপ্তাই এলাকার একটি প্রাকৃতিক উপত্যকা ও লেক অঞ্চল, যা মূলত কাপ্তাই লেকেরই একটি শাখা। জায়গাটি মূলত কাপ্তাই পর্যটন স্পটের মতো পরিচিত না হলেও স্থানীয়ভাবে এর ঐতিহাসিক ও প্রাকৃতিক গুরুত্ব রয়েছে। বার্গি ভ্যালি ছিল তেমনই একটি প্রাকৃতিক উপত্যকা যা পরবর্তীতে জলমগ্ন হয়ে বার্গি লেক ভ্যালি নামে পরিচিত হয়। বার্গি নামটি ঐতিহাসিকভাবে নথিতে খুব বেশি নেই, তবে স্থানীয়ভাবে জানা যায় এটি পুরাতন পাহাড়ি এলাকার নাম। কেউ কেউ বলেন এই অঞ্চলে একসময় প্রচুর জুম চাষ ও ছোট বসতি ছিল। মূলত মৌখিক ইতিহাসের মাধ্যমেই এলাকাটির নাম টিকে আছে। কাপ্তাই বাঁধের নির্মাণের ফলে যেমন পুরো পার্বত্য অঞ্চলে বড় পরিবর্তন আসেনি, তেমনি বার্গি ভ্যালির আশেপাশে অনেক পরিবার বাস্তুচ্যুত হয়। কৃষি জমি, বন ও বসতবাড়ি পানির নিচে তলিয়ে যায়। এই দিক দিয়ে বার্গি লেক ভ্যালি কাপ্তাই লেকের একটি বেদনার ইতিহাসের অংশ। বার্গি লেক ভ্যালি আলাদা কোনো কৃত্রিম লেক নয়, এটি কাপ্তাই বাঁধ নির্মাণের ফলেই সৃষ্টি হয়েছে, যার সঙ্গে জড়িয়ে আছে পাহাড়ি জনগোষ্ঠীর স্মৃতি, হারানো গ্রাম ও প্রকৃতির নীরব ইতিহাস। বার্গি লেক ভ্যালির একটা অংশে আমরা দেখলাম খুব সুন্দর পরিপাটি করে কিছু রিসোর্ট তৈরি হয়েছে। তো এগুলো আসলে এখনো ওপেন হয়নি, আমরা কোনো গেস্টদেরকে দেখলাম না। আর বার্গি রিসোর্ট সেটা আসলে আমার মনে হলো বিজিবি নিয়ন্ত্রিত, কারণ বিজিবির অনেক সদস্যকে দেখলাম এখানে পাহারায় নিয়োজিত রয়েছেন। তো আমার কাছে খুব সুন্দর লেগেছে এখানে রিসোর্টগুলো। তো ভবিষ্যতে যদি তারা এটাকে পর্যটনের স্পট এবং নাইট স্টের জন্য একটা সুবিধা তারা রাখে, তাহলে আমি মনে করি অনেক পর্যটকই আকর্ষিত হবে এবং এখানে রাত্রি যাপন করার একটা সুযোগ ওনারা পাবেন। তবে রিসোর্টটি দেখে মনে হলো এখানে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থাও রয়েছে। সো যদি গরমকালেও কেউ আসতে চান তাহলে এই বার্গি রিসোর্টের ম্যানেজমেন্টের সাথে কথা বলে আপনারা ভ্রমণে আসতে পারেন। তবে আমরা যখন এসেছি তখন এটা আন্ডার কনস্ট্রাকশনে ছিল আর কি। দেখতেই পাচ্ছেন এখানে সবকিছু এখনো আন্ডার কনস্ট্রাকশন মোডেই রয়েছে। তবে বেশ কিছু স্পট তারা রেখেছে, বেশ কিছু ফটোজেনিক স্পট, যেখান থেকে এই লেকে দাঁড়ালে সুন্দর ভালো ভিউ পাওয়া যাবে। এবং বেশ কিছু এলাকায় দেখলাম ওরা বারবিকিউ জোন হিসেবেও রেখেছে। আর প্রচুর ফুল
দেখা গেল, কারণ শীতকাল হওয়ায় এখানের সবগুলো বাগানেই ভালোই ফুলের বাগান আমরা দেখতে পেয়েছি। আর এই যে ওয়াকওয়ে গুলো খুব সুন্দরভাবে কানেক্টেড বাগী লেকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তো আশা করি আমাদের ব্লগটা ভালো লেগেছে। পরবর্তী কোনো লোকেশনে আবার দেখা হবে। এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।